দুনিয়ার বুকে হক কথা বলতে গিয়ে যারা বাধাগ্রস্তর ভিতরে পড়ছো, দুনিয়ার বুকে সত্য কথা বলতে গিয়ে যারা জমিনের ভিতরে সুন্দরভাবে চলাফেরা করতে পারোনি, যারা তোমাদের নির্যাতন করেছে, যারা তোমাদের জুলুম করেছে, তোমাদের পাশে এসে দাঁড়ায়নি, যারা তোমাদের নির্যাতন করার জন্য নির্যাতন শাসকদেরকে তারা সাহায্য করেছে, আজ তাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে। আজ দুনিয়ার বুকের কোন ব্যক্তির ক্ষমতা নাই কিয়ামতের ময়দানে দাঁড়ানোর, আবু জাহেলের কোন ক্ষমতা নাই আজ কিয়ামতের ময়দানে এসে বলতে পারবে না এই জায়গার শাসক আমি, ফিরাউন বলতে পারবে না আজ এই জায়গার শাসক আমি, নমরুদ বলতে পারবে না আজ এই জায়গার শাসক আমি। সেই দিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও মুমিনিরা শোনো 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 শোনো, তোমাদের উপরে যে নির্যাতন করা হয়েছিল, তোমাদের উপরে যে জুলুম করা হয়েছিল, সেই দুনিয়ার বুকে তোমাদের পাশে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি ছিল না, কিন্তু আমি রব্বুল আলামিন আজ তোমাদের প্রত্যেকটা নির্যাতনের, প্রত্যেকটা কথার, প্রত্যেকটা সময়ের মূল্য আজ আমি রব্বুল আলামিন এখান থেকে প্রত্যেকটা কথা রব্বুল আলামিন বলেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা যখন ধ্বংস করা হবে, পৃথিবীর বুকে কম্পন শুরু হয়ে যাবে, পৃথিবীর বুকে ঝাঁকুনি শুরু হয়ে যাবে, এমন ভাবে পৃথিবীটা ঝাঁকুনি দিবে যে সময় এই সাত আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে জমির উপরে, এমন ভাবে ঝাঁকুনি দেওয়া শুরু হবে, বড় বড় বিল্ডিং গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এমন ভাবে ঝাঁকুনি দেওয়া শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ভাবে সেই দিন ঝাঁকুনি শুরু হয়ে যাবে, সেই দিন যদি 3 মাসে 9 মাসে গর্ভবতী মহিলাও হাসপাতালের বেডে থাকে, তাদের সন্তানগুলো অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। শুধু তাই নয়, সেই সন্তানকে ফেলে রেখে সেই মা ওখান থেকে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় আজ আমার কি হবে, হায় আজ আমার কি হবে। এমন দৃশ্য সেই দিন শুরু হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, আর পৃথিবীর ভিতরে যা কিছু আছে, পৃথিবীর বুকের ভিতরে যা কিছু আছে, সেই দিন পৃথিবী এই ঝাঁকুনির কারণে, এই কম্পনের কারণে, এই ধাক্কার কারণে পৃথিবী তার ভিতর থেকে সব কিছু বাহির করে দিবে। পৃথিবীর ভিতরে যত মানুষ মৃত্যুবরণ করেছে তাদেরকে বাহির করে দেওয়া হবে। শুধু মানুষদেরকে বাহির করে দিবেন না, পৃথিবীর বুকে যত মানুষের কথাবার্তা, কাজ, অর্থ সম্পদ ঢুকিতে আছে, সেই দিন সব কিছু সেই দিন বাহির হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ দুনিয়ার ভিতরে কোন বান্দা যদি অন্ধকারের ভিতরে চার দেওয়ালের মাঝখানে কোনো খারাপ কাজ করে, আজ কেউ দেখতে পায় না, দুনিয়ার কোন মানুষ দেখতে পায় না, দুনিয়ার কোন শাসক দেখতে পায় না, কিন্তু কিয়ামতের ময়দানে সেই দিন এই জমিন সবকিছু বাইর করে দেবে। আজ আমাদের সমাজের ভিতরে নিজের ভাইয়ের হক মেরে খাওয়া, নিজের ভাইয়ের হক নষ্ট করা, আজ কেউ বুঝতে পারে না, প্রতিবাদ কেউ করতে পারে না। আজ সমাজের ভিতরে আলেমদের উপরে জীবন নির্যাতন, আজ এমন পরিস্থিতির ভিতরে কেউ প্রতিবাদ করে না, কিন্তু যে জমির উপরে, যে জায়গার উপরে এইটা, এই নির্যাতনটা শুরু হয়েছে, সেই দিন এই জমিন সব কিছু বাহির করে দেবে। সেই দিন লুকিয়ে রাখার মতো কোনো ক্ষমতা থাকবে না, সেই দিন সব বাহির হয়ে যাবে। অকালাল ইনসানু মা লাহা, মানুষেরা ডেকে বলবে, হায় আজ জমিনের কি হলো, কেন জমিন আজ তার ভিতর থেকে সবকিছু বাহির করে দেয়। কাফেরেরা সেই দিন বলতে থাকবে, হায় আফসোস দুনিয়ার বুকে এই অর্থের জন্য, এই সম্পদের জন্য রব্বুল আলামিনের নাফরমানি করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করছি। দুনিয়ার বুকে একটু অর্থের লোভে নিজের জাতির উপরে নির্যাতন করেছি, নিজের জাতির উপরে, নিজের ভাইয়ের উপরে নির্যাতন করেছি, কিন্তু আজ তো দেখা যায় আমার এই অর্থ আমার কোনো কাজে আসে না, এগুলো সব উঠে যায়, কিন্তু আজ কি হবে। মান বা'আথনা মিন মারকাদিনা, সেই দিন মুমিনদের যখন ডাকা হবে, মুমিনরা উঠে বলবে, আজ আমাদের কেন ডাকা হয়েছে, আমরা তো ঘুমিয়েছিলাম, আমাদেরকে জাগ্রত করলো। হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, মুমিনদের সেই দিন বলা হবে,
আজ তোমাদের এখানে করা হয়েছে সেই রহমানের ওয়াদা ছিল। রব্বুল আলামিন তোমরা যে দুনিয়ার বুকে যে আমল করেছো এই আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আজ এই দুনিয়ার বুকে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ এই বিচারের ময়দানে দেবে। আজ প্রত্যেক ব্যক্তির বিচার করা হবে। আজ প্রত্যেকটা ব্যক্তির সঠিকভাবে বিচার করা হবে। আর আজ সেই বিচারের প্রতিদান তোমরা পাবা। দুনিয়ার বুকে মুমিনরা যারা কষ্ট করেছো, দুনিয়ার বুকে হক কথা বলতে গিয়ে যারা বাধাগ্রস্তর ভিতরে পড়েছো, দুনিয়ার বুকে সত্য কথা বলতে গিয়ে যারা জমিনের ভিতরে সুন্দরভাবে চলাফেরা করতে পারোনি, যারা তোমাদের নির্যাতন করেছে, যারা তোমাদের জুলুম করেছে, তোমাদের পাশে এসে দাঁড়ায়নি, যারা তোমাদের নির্যাতন করার জন্য নির্যাতন শাসকদেরকে তারা সাহায্য করেছে, আজ তাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে। আজ দুনিয়ার বুকের কোন ব্যক্তির ক্ষমতা নাই কিয়ামতের ময়দানে দাঁড়ানোর। আবু জাহেলের কোন ক্ষমতা নাই আজ কিয়ামতের ময়দানে এসে বলতে পারবে না এই জায়গার শাসক আমি। ফিরাউন বলতে পারবে না আজ এই জায়গার শাসক আমি। নমরুদ বলতে পারবে না আজ এই জায়গার শাসক আমি। সেই দিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও মুমিনরা শোনো 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 শোনো, তোমাদের উপরে যে নির্যাতন করা হয়েছিল, তোমাদের উপরে যে জুলুম করা হয়েছিল, সেই দুনিয়ার বুকে তোমাদের পাশে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি ছিল না। কিন্তু আমি রব্বুল আলামিন আজ তোমাদের প্রত্যেকটা নির্যাতনের, প্রত্যেকটা কথার, প্রত্যেকটা সময়ের মূল্য আজ আমি রব্বুল আলামিন এখান থেকে প্রত্যেকটা কথা কাটাই কাটাই হিসাব নেব। এক সেকেন্ডের হিসাব বাকি থাকতে কোনো ব্যক্তি আমি রব্বুল আলামিনের সামনে থেকে চলে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন মানুষেরা তারা সেদিন তার নিজের উপরে যা কিছু ঘটে গিয়েছিল, মানুষেরা জমির উপরে যা কিছু করছিল, জমির উপরে যা কিছু হয়েছিল, জমির সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রত্যেকটা সেকেন্ডের কথা, প্রত্যেকটা মুহূর্তের কথা সেই দিন বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ সেই দিন তোমার রব, যে রব তোমাকে সৃষ্টি করেছে, সেই রব সেই দিন জমিনকে আদেশ করবে, জমিন তোমার বুকে, দুনিয়ার বুকে যা কিছু হয়েছিল আজ তুমি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মুহূর্ত আমার সাথে বর্ণনা করো। বন্ধুগণ আমার, আজ জমিনের উপরে যদি কোনো কিছু হয় আমরা বলতে থাকি, কেমনে সেই দিন জমিন কথা বলবে, কেমনে সেই দিন সব কিছু জমিন বলে দিবে। কিন্তু আজ বিজ্ঞানের জামানায় এসে বিজ্ঞান এক বছরের ঘটনা পরের বছরে সেই ঘটনাটা বিজ্ঞান হুবহু মানুষের সামনে তুলে ধরে। যদি বিজ্ঞান এটা তুলে ধরতে পারে তাহলে রব্বুল আলামিন মানুষের প্রত্যেকটা কথা, মানুষের প্রত্যেকটা মুহূর্তের সময় জমিনের উপরে কি হয়েছিল সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কাছ থেকে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে মানুষ কি করছিল সবকিছু বর্ণনা নিবেন। আপনি একজনের ভিতরে যা করছেন, যে কথা বাইর করছেন, এই বাতাস আপনার কথা রেকর্ড করে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু জমিন সেই দিন বর্ণনা করবে না, আর যেগুলো জমিনের উপরে করা হয় শুধু জমিন বর্ণনা করবে না, তোমার নিজের শরীরও তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তোমার নিজের হাত তুমি অন্যায়ভাবে নির্যাতন করেছিল কার উপরে, অন্যায়ভাবে কোন মুসলমানের উপরে তুমি যে নির্যাতন করছিলে দুনিয়ার বুকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমার হাতের জবান খুলে দেবে। তোমার এই হাত তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তোমার দুই চোখ, এই চোখ দিয়ে তুমি দুনিয়ার বুকে অশ্লীল কথা, অশ্লীল জিনিস তুমি দেখছিলে, দুনিয়ার বুকে খারাপ কাজ যেখানে হয়েছিল তুমি সেইগুলো তোমার চোখ দিয়ে দেখছিলে। সেই দিন ওই কিয়ামতের ময়দানে তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে তুমি যে অশ্লীল জায়গায়, খারাপ জায়গায় গিয়েছিলে, এই পা দিয়ে তুমি কোরআনের মাহফিল বন্ধ করার জন্য তুমি চলে গিয়েছিলে, কিন্তু দুনিয়ার বুকে যখন অশ্লীল গান না শুরু হয় সেইটা পারমিশন তুমি দিয়েছিলে, আর যেটা তুমি বন্ধ করেছিলে আমি রব্বুল আলামিনের কাছে সেইটা সকলের সামনে তোমার নিজের পা আমার সাথে বর্ণনা করে দিবে। বন্ধুগণ আমার, এই জন্য নিজের যেটা আপন মনে করি সেইটা আপন নয়। আজ নির্যাতন,
নিপীড়ন মুসলমানের উপরে যেগুলো করা হচ্ছে, আপনার নিজের প্রত্যেকটা শরীরের অঙ্গ সেই কিয়ামতের ময়দানে আপনার নিজের বিপক্ষে সাক্ষী দেবে। সেই দিন বন্ধু বলে কাউকে পাবেন না। রব্বুল আলামিন বলেন, সেই দিন দুনিয়ার কোন মানুষ তোমার সাক্ষী দেওয়ার জন্য তোমার পাশে এসে দাঁড়াবে না। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। মানুষ সেই দিন বিভিন্ন দলে দলে এসে করে এক জায়গায় একত্রিত হবে। দুনিয়ার বুকে যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় সেই দিন এক জায়গায় হবে। সেই দিন দুনিয়ার বুকে অনেক অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। অনেকের হাত এক সাইডে ছিল, অনেকের পা এক সাইডে ছিল, অনেকের দেহ এক সাইডে ছিল। রব্বুল আলামিন যেদিন তাদেরকে তুলবেন, সেই দিন পুরো শরীরটা এক জায়গায় করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত করে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যেমন জীবন দিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই পরকালের দিন তাদের সেই ঠিক তেমন জীবন দিয়ে তাদেরকে তুলবেন। এবং তারা দুনিয়ার বুকে যে চরিত্র মানুষের সাথে ছিল, দুনিয়ার বুকে যে মানুষের সাথে ছিল তার বন্ধু দুনিয়ার বুকে যে ছিল, দুনিয়ার বুকে কোন নাস্তিক যদি তার বন্ধু থেকে থাকে, দুনিয়ার বুকে যদি কোনো মুনাফিক তার বন্ধু থেকে থাকে, দুনিয়ার বুকে যদি কোনো কাফের তার বন্ধু থেকে থাকে, তাহলে সেই কিয়ামতের ময়দানে তার সেই কাফেরের সাথে ওঠা লাগবে, তার সেই নাস্তিকের সাথে ওঠা লাগবে। সেই বিভিন্ন দলে দলে সে যে দলের ভিতরে ছিল সে সেই দলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই দিন হাজির হয়ে যাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আর দুনিয়ার বুকে কোন বান্দা যদি যাররা থেকে যাররা পরিমাণ ভালো কাজ দুনিয়ার বুকে করে থাকে, যাররা থেকে যাররা পরিমাণ ভালো কাজ যদি দুনিয়ার বুকে করে থাকে, যেটা দেখার মতো কোনো উপমা নাই, সেটা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকলের সামনে তুলে ধরবে। আর যারা দুনিয়ার বুকে যাররা থেকে যাররা পরিমাণ খারাপ কাজ করেছে, যেটা দুনিয়ার কোনো মানুষ থেকে নাই, এমন বিন্দু পরিমাণ খারাপ কাজ যদি তার জীবনের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার এই খারাপ কাজটা সকলের সামনে প্রকাশ করে দিবে। এই জন্য আজ আপনার আমার হাতে এখনো সময় আছে। আপনি আমি যে আজ ইশারের নামাজ আদায় করছি, কাল ফজরের নামাজ আদায় করব, এই মুহূর্তে এই গ্যারান্টিটা আপনি আমি আজ দিতে পারবো না। আপনার আমার হাতে এখনো সময় আছে। আপনি আমি এখনো ফিরে এসে রব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ তাআলার দিকে যদি এখনই না ফিরে আসি, তাহলে আপনার আমার অবস্থা এমন অবস্থা হবে, এই জুলুমের উপরে থাকার কারণে যদি এই অবস্থায় আপনি আমি মৃত্যুবরণ করি, কিয়ামতের ময়দানে এই বেঈমান অবস্থায় আপনাকে আল্লাহ তাআলার সামনে ওঠা লাগবে।